ভোজন রসিক বাঙালির উৎসব মানেই হলো জমিয়ে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, গল্প, আড্ডা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে একসাথে সময় কাটানো, গল্পগুজব, জমিয়ে ঠাকুর দেখা। এই সব বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর নতুন করে যে হাইপ বাটন এসছে সেটাও প্রেস করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই একটা কমেন্ট করবেন, যাতে করে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। তো বিভিন্ন রকম মিষ্টি রেসিপি তো থাকবেই, তাই আমি বানিয়ে নিয়েছিলাম বোঁদে। অষ্টমীর দিন লুচির সাথে খাওয়ার জন্য বাজার থেকে যে বোঁদে এনেছে তাতে কিন্তু চালের গুঁড়ো মেশানো ছিল, তাই বাড়িতেই নির্ভেজালভাবে এই বোঁদেটা আমি বানিয়েছি। জীবনে প্রথমবার বানালাম এই বোঁদে। আর 1 ঘন্টা আগে থেকে খাবার সোডা, সামান্য পরিমাণ নুন দিয়ে বেসনটা জল দিয়ে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর সাদা তেলে ভেজে এরকম চিনির শিরা তৈরি করে বোঁদেটা তৈরি করে নিয়েছি। আর নারকেল নাড়ু তো খুবই জনপ্রিয়, বাঙালি দুর্গাপুজোয় নাড়ু থাকবে না এমনটা হতে পারে না। বিভিন্ন রকম নাড়ুর মধ্যে এই নারকেল নাড়ুটাই কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়া অন্যান্য খাবার তো ছিলই। দুর্গাপুজো ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে বাঙালিরা কিন্তু এই সমস্ত খাবারগুলো বানিয়ে থাকে, তেমন আমিও বানিয়ে নিয়েছি কাবলি ছোলার ঘুগনি, সাথে ছিল সাদা সাদা লুচি, আর ছিল সন্দেশ। এছাড়াও আরও কিছু রেসিপি রয়েছে, সেগুলো অনুষ্ঠান বা পুজো পার্বণ উপলক্ষে আমরা প্রায়শই বানিয়ে থাকি। তার মধ্যে পটল পনির কিন্তু একটা। এছাড়া লাল লাল মটনের ঝোল, চিকেনের ঝোল, আর এর সাথে যেটা একদমই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, যেটা না করলে যেন খাওয়া সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে পোস্ত। বাঙালির পোস্ত তো থাকবেই, তার মধ্যে কখনো আলু পোস্ত, কখনো ঝিঙালু পোস্ত, আবার কখনো পেঁয়াজ শাক পোস্ত। পোস্ত তো চলতেই থাকে, এমনকি ফুলকপি, বাঁধাকপি, মূলো সব কিছুই আমরা পোস্ত দিয়ে খেয়ে থাকি। তো আমি চিকেন মটনের সাথে বানিয়ে নিয়েছিলাম আলু পোস্ত। আর এছাড়া বাজারের কেনা খাবার তো আছেই, চিকেন বিরিয়ানি, তারপর মোগলাই পরোটা, ফুচকা, এগুলো তো আছেই। তো ঠাকুর দেখতে বেরোবো অথচ বাইরের খাবার খাবো না, তা তো হয় না। তাই ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে এরকম মোগলাই পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম যখন দোকানে এরকম স্যালাড সসের সাথে সার্ভ করে দেয়, তখন যেন মনে হয় স্বর্গ মুখে দিলে। আর যতই যত্ন নিয়ে, যতই মশলাপাতি দিয়ে রান্না করা হোক না কেন, বাড়িতে তৈরি করা হোক না কেন, এই দোকানের স্বাদ যেন কোনোভাবেই পাওয়া যায় না। এটা একমাত্র দোকানেই সম্ভব। আর আমার তো অসাধারণ লাগে। আপনাদের কার কার আমার মতো মোগলাই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা অষ্টমীর দিন প্রথমবার টিফিনে খাওয়ার জন্য বানিয়েছিলাম, এরকম আলুর দমের সাথে রসগোল্লা আর লুচি। দুপুরে আবারও বানিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। ছোলার ডাল, কুমড়োর তরকারি, বোঁদে, মিষ্টি আর লুচি দুপুরেও বানিয়ে নিয়েছিলাম, তো সেটা আর তোলা হয়নি। আর এটা সপ্তমীর দিন বানিয়েছিলাম। আমাদের খুব প্রিয় কিছু রেসিপি, তার মধ্যে গেরো ভাজা, নাক ছিটকালো, এটা কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমি এটা বানিয়ে নিয়েছিলাম। সাথে ছিল চিচিঙ্গা ভাজা, উচ্ছে ভাজা, পটল চিংড়ির মালাইকারি আর মাছের টক। আরও বিভিন্ন রকম থালি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো আপনারা বলবেন কোন থালিটা আপনাদের সব থেকে ভালো লেগেছে। এটা হচ্ছে করলার ফুল ভাজি। করলা ফুলের স্টাইলে আমি ভেজেছি। চাল কুমড়োর নারকেল দিয়ে ঘন্ট বানিয়েছি, পাতলা পাতলা মুসুরির ডালের সাথে মাছের ঝাল আর মাছের টক। এটা হচ্ছে নারকেল কুমড়ো, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, অসাধারণ খেতে হয়। সাথে ছিল ঝিঙালু পোস্ত, পটল আলু মাছ দিয়ে ঝোল আর নিরামিষ টক।
এছাড়া বাঙালির খুব জনপ্রিয় জলখাবার মুড়ি। আর সন্ধ্যাবেলা মুড়ির সাথে এরকম চপ সিঙ্গারা থাকবে না তা তো হতেই পারে না। সাথে ছিল ল্যাংচা, অমৃতের জিলাপি, চানাচুর আর সিঙ্গারা। সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম মুড়ির একটা যদি থালি থাকে তাহলে আর কিছুই চাই না। আর এটাও বানিয়ে নিয়েছিলাম একদিন। সাথে ছিল পটল, আলু আর কুমড়ো বীজের বড়ার তরকারি, কাঁকরোল ভাজা, মাছের ঝাল, মাছের ডিমের বড়ার টক, আর ছিল মুগের ডাল। আর চাল ভাজা মুড়ির সাথে এরকম আলুর চপ দিয়ে পেঁয়াজ, লঙ্কা, তারপর আচার, এই সমস্ত দিয়ে কে কে মুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসাধারণ লাগে খেতে। আর বাঙালির পুজোতেই চাল ভাজা থাকবে না তা তো হতেই পারে না। আর এরকম বড় বড় পুঁটি মাছ ভাজার সাথে এরকম যদি মাছের ঝাল, শাক ভাজা, মাছের তেল ভাজা, এগুলো দিয়ে যদি ভাত খাওয়া যায়, সত্যি সে ভাত তো অমৃত লাগবেই। এটাও একদিন বানিয়ে নিয়েছিলাম। তো আমরা মাছে ভাতে বাঙালি, এই জন্যই বলি পুজো পার্বণে মাছ তো অবশ্যই থাকবে। আর আমরা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এই লুচির থালিটা খুবই সাধারণ কিন্তু খুব জনপ্রিয়। আর এই যে মুড়ির থালিটা, এটাও কিন্তু খুবই জনপ্রিয়। আলুর দমের সাথে এরকম যদি শসা আর রসগোল্লা হয় তাহলে বাঙালির মুড়ি খেতে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।